প্রথমে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এটা আজকে 40 সাইজের ব্লাউজ বানিয়ে দেখাবো, কিন্তু এটা 38 সাইজের ব্লাউজও আপনারা বানাইতে পারবেন এই ভিডিওটা দেখলে। প্রথমে আমি গলার মাপটা নিয়ে নিব। আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ সোজাভাবে এইভাবে আমি 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। এটা কাঁধ এবং গলা দুটোটাই একসাথে আমি 6 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আর্মহোল নিব। আর্মহোল এখানে আমি 6.5 ইঞ্চি নিব, কারণ ব্লাউজের ক্ষেত্রে একটু আর্মহোলটা অল্প হয়। এটা 40 সাইজের জন্য আমি 6.5 ইঞ্চি নিছি। যদি 38 সাইজ বডি হয় তাহলে এখানে আপনারা 6 ইঞ্চি নেবেন। এরপর আমি এখানে বডি নিব। বডি 40, তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10। তো আমি এখানে 10 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। তারপর এটাকে মিলিয়ে নিব। এভাবে আপনারা দেখলে অবশ্যই 40 সাইজ, 38 সাইজের দোনটা সাইজের ব্লাউজ আপনারা বানাইতে পারবেন। এরপর আমি ব্লাউজের লম্বা মাপটা নিয়ে নিব। আমি আজকে এই ব্লাউজটি লম্বা রাখবো 14 ইঞ্চি। আপনারা যারা 14 ইঞ্চি রাখবেন তারা ওইটাতে মার্জিন করবেন, আর 2 ইঞ্চি এক্সট্রা রাখবেন সেলাইয়ের জন্য। আর যদি ব্লাউজের লম্বা যদি 16 ইঞ্চি চান তাহলে আরও 2 ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য। মোট কথা আপনারা লম্বা যেটা চান তার থেকে একটু এক্সট্রা নেবেন, এটা সেলাইতে যাতে কাপড়টা চলে গেল আপনাদের এক্স্যাক্টলি যেটা চান ওটা থাকে। এরপর আমি কোমরের মাপটা নেব। কোমরের মাপ হচ্ছে 36 ইঞ্চি। তো 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। তো আমি 9 ইঞ্চিতে মার্জিন করলাম। এরপর আমরা জানি ব্লাউজ, এটা আমার ব্লাউজের পিছনের পাট কাটতেছি, তো তাই আরও 1.5 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিলাম। 1.5 ইঞ্চি না, আধা ইঞ্চি এক্সট্রা নিচ্ছি টেকেনের জন্য। তারপর আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এরপর আমি মিলাই নিব। আমি এটা ব্লাউজের পিছনের পাট আগে কাটতেছি। ব্লাউজের ক্ষেত্রে পিছনের পাট আগে কাটা হয় তাই। আর ব্লাউজের পিছনের পাটের নিচে 2টা টেকেন হয়, ওইটার জন্য অবশ্যই আপনারা এক্সট্রা নেবেন। এরপর এখানে 1.5 ইঞ্চিতে মার্জিন করে এখানে একটা গোলাকার সুন্দর শেপ দিয়ে দিব। এরপর আমি এখানে টেকেনের মাপ নিব। এটার জন্য আপনারা এই পাশ থেকে ধরে 4.5 ইঞ্চি, আপনারা এই পাশ থেকে ধরে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিবেন। তারপর নিচ থেকে উপরের দিকে 6 ইঞ্চি। আর যদি ব্লাউজের লম্বা 16 ইঞ্চি রাখেন তাহলে ওই ক্ষেত্রে আপনি 8 ইঞ্চি নেবেন। এরপর আমি এভাবে একটা শেপ দিয়ে দিব, কারণ এই যে আমি টেকেনের মাপটা নিলাম এটা আমি সেলাইটা কিন্তু একদম সমান সমান করবো না, এটা নিচ থেকে বেশি হয়ে উপর থেকে কমে যাবে, ওইভাবে দিয়ে দিলাম। এখন আমি গলা নিব। ব্লাউজের গলা একটু ছোট হয় তাই আমি এখানে 2.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। এখানে 2.5 ইঞ্চি নিলাম, আর এখানে নিব আমি ডিপটা নিব 6 ইঞ্চি। এবার আমি ব্লাউজটা যেহেতু গোল গলা বানাবো তাই, আর এটা পিছনের পার্ট, তো আমি এখানে এইভাবে গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখানে আমি কাঁধে কয়েক সুতা পরিমাণ একটু ডাউন দিয়ে দিব। আপনারা ভিডিওতে যেভাবে দেখাইতেছি ওইভাবে আপনারা কাটলে অবশ্যই পারবেন। এরপর আমার মার্জিন বরাবর সবকিছু কেটে নিব সব। এটা আমার পিছনের পার্ট কাটা শেষ। এটা হচ্ছে ব্লাউজের পিছনে। আমার পিছনের পার্ট কাটা শেষ। এখানে আমি একটা কাট বসাই দিলাম বুঝার সুবিধার্থে। তারপর আমার এক্স্যাক্টলি মাপ যেটা আছে ব্লাউজের বডির, ওইটা তো আমি একটা কাট বসাই দিলাম সেলাই করতে গেলে যাতে একটু সুবিধা হয়। আপনারা এইভাবে কাট বসাই দিবেন। এখন আমি ব্লাউজের সামনের পার্ট কাটবো। আমি এখানে আজকে 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। 1 গজ পরিমাণ কাপড় দিয়ে 40 সাইজ বডি এর আমি ব্লাউজ বানিয়ে দেখাইতেছি আজকে। এখানে আমি সামনের পার্ট, যেহেতু ব্লাউজের কাপড় একটু বেশি লাগে তাই আগে আমি ব্লাউজের পিছনের পার্টটা আগে বসিয়ে এখানে মার্জিন টেনে নিতেছি। আগে সেম টু সেম আপনারা এরকম করবেন। আগে পিছনের পার্টটা এক্স্যাক্টলি মাপ যেটা ছিল ওটা আপনারা এইভাবে দাগ টেনে নেবেন। তারপর এক্স্যাক্টলি যেটা দাগ টানা যে মাপটা ছিল ওই দাগ, ওইটা থেকে আপনারা 1 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নেবেন সব দিক থেকে। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নিতেছি। আপনারা এভাবে 1 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নিয়ে নেবেন।
সব দিক থেকে 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। আমি এক পাশ থেকে 1 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে একটা শেপ দিয়ে নিলাম সুন্দর করে। এরপর কাঁধের মাঝ বরাবর ধরে এখানে উপর থেকে নিচে ঠিক 11 ইঞ্চি 11 ইঞ্চিতে আপনারা একটা মার্জিন টেনে নিবেন। 11 ইঞ্চিতে একটা আপনারা দাগ দিয়ে দিবেন। এখান থেকে এবার চিকেনটা সামনের দিকে দাগ টেনে নিবেন। এরপর আমি যেভাবে করতেছি ওইভাবেই করবেন। এখানে কোনো নির্দিষ্ট আমি মাপ বলতেছি না। উপর থেকে এখানে নিচে 6 ইঞ্চি পরিমাণ আসছে। তারপর এখান থেকে 4 ইঞ্চি পরিমাণ এভাবে দাগ টেনে 4 ইঞ্চি থেকে ওই দাগটা মিলাই দিবেন। তারপর এখানে একটু কর্নারে আবার একেবারে কোণায় না, কর্নারে এইভাবে আমি যেভাবে করতেছি ওরকম করে দাগ টেনে নিবেন। এগুলো সবগুলো টেকিনের দাগ। এরপর এখান থেকে আপনারা এই 1 ইঞ্চি পরিমাণ দাগ দিবেন, কারণ টেকেনটা একদম সবগুলা 3-4 দিক থেকে সবগুলা এসে একটাতে থাকবে না। এগুলা আমি 1 ইঞ্চি পরিমাণ যতটুকু দেখাইতেছি ওখানে থেমে যাবে সিলাইটা। নিচ থেকে বেশি করে এসে এদিকে এসে এটা কমে যাবে। আমি যেভাবে দেখাইতেছি সিলাইটা ওইভাবেই দিবেন। সব 1 ইঞ্চি এখানে যেটা দিছি এখানে থেমে যাবে। এরপর আমি এটা কেটে নিলাম। আমি এবার সবগুলাতে একটা একটা কাট বসাই দিব। তারপর মাঝখান দিয়ে আপনারা এটা কেটে 2 ভাগ করে নিবেন। দোনটা পার্ট আলাদা করে নিবেন। এখন আমি ব্লাউজটা হাত কাটবো। এটার জন্য আমি 2টা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এভাবে আপনারা 2টা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিবেন। ব্লাউজের লম্বা আসবে আমার 10 ইঞ্চি। আর এখানে আছে 8 ইঞ্চি। ব্লাউজের বন্ধ সাইডটা আপনাদের দিকে রাখবেন। যে পাশটা বন্ধ থাকবে ওটা আপনার দিকে, আর যেটা খোলা থাকবে ওটা সামনে রেখে ওইখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ মার্জিন টেনে নিবেন। 2.5 ইঞ্চি পরিমাণ মার্জিন টেনে এভাবে একটা শেপ দিয়ে দিবেন। আর এখানে মুহুরি থাকবে 7 ইঞ্চি। আমি সেলাই সহ 7 ইঞ্চি নিছি। এটা 7 ইঞ্চি থাকবে না। সেলাইয়ের কাপড় সহ টোটাল 7 ইঞ্চি। এটা যার মাপ অনুযায়ী হাতের নিয়ে নিবেন। এভাবে এটা কেটে নিবেন। আমার হাতের কাপড় কাটা শেষ। এরপর আমি এই যে ব্লাউজের বুতামের ঘরের কাপড় লাগে ওইটা আমি কেটে নিব। আমি 1 গজ পরিমাণ কাপড় থেকে এগুলো সব বের করতেছি। আপনারাও চাইলে আমার মতো পারবেন। আমার ব্লাউজের বুতাম ঘরের কাপড় কাটা শেষ। এবার আপনাদেরকে আমি এটা মিলিয়ে দেখাই দিতেছি। এখন আমি ব্লাউজের গলার পট্টির কাপড়টা কেটে নিব। এভাবে 2টা কাপড় আপনারা একসাথে করে নিবেন। এইভাবে পটির উপর ব্লাউজের গলার মাপটি রেখে আপনারা দাগ টেনে নেবেন। তারপর বাহিরে আপনাদের যতটুকু প্রয়োজন এভাবে একটা শেপ নিয়ে কাপড়টা কেটে নেবেন। ব্লাউজের আমার সামনের পাটের গলার কাপড় কাটা শেষ।
এটা হচ্ছে ব্লাউজের পিছনের পার্ট। আমি সবকিছু একসাথে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্লাউজের সেলাইয়ের ভিডিও লাগলে অবশ্যই জানাবেন।